আর কয়েকটা মিনিটের অপেক্ষা আর তারপরেই ভারতের ভাগ্য নির্ধারণ। আবারও কি একই রকম বার্তালাপ নিয়ে চলবে ভারত, নাকি এবার নতুন আবারও কোনো ইতিহাস তৈরি করবে? টি-20 বিশ্বকাপ ফাইনাল আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। এবারে লড়াই হবে সাউথ আফ্রিকা বনাম ভারত। ভারতের সঙ্গে সাউথ আফ্রিকার ম্যাচ হতে চলেছে। 8টা থেকে শুরু হবে সেই ম্যাচ। নজর থাকছে আমাদের, একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রমিক মাঝি। যাবতীয় বিষয়ে আপডেট আপনাদের সামনে ইতিমধ্যেই রাখবো। ঠিক প্রায়ার একেবারে তার আগে পূর্ব মুহূর্তে, ম্যাচের একেবারে পূর্ব মুহূর্তে মানুষের উন্মাদনা কতটা এবং সেখানকার মানুষরা কি বলছে, এবং সমগ্র ভারত ইতিমধ্যে অপেক্ষা করে রয়েছে সেই বিশ্বকাপ ফাইনালের দিকে, টি-20 বিশ্বকাপ ফাইনালের দিকে, যেখানে একেবারে ভারতের নতুন ইতিহাস তৈরি হবে এবং নতুন ভবিষ্যৎ নির্ধারণ দিকে যাচ্ছে টি-20 বিশ্বকাপ ফাইনাল। এবং এর আগে আমরা দেখেছি, এর আগে একেবারে ধরি মাছ নাচুই পানির মতো ভারত হেরে গিয়েছিল এর আগের বার অস্ট্রেলিয়ার সঙ্গে। কিন্তু এবারে যে টি-20 বিশ্বকাপ ফাইনাল, সেই দিকেই নজর রয়েছে আমাদের সবার। তার কারণ ইতিমধ্যেই সবাই অনেকে আবেগপ্রবণ হয়ে রয়েছেন, অনেকে রোহিতের মুখের দিকে তাকিয়ে রয়েছেন, অনেকে বিরাট কোহলির মুখের দিকে তাকিয়ে রয়েছেন, অনেকে হার্দিক পান্ডিয়ার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। এই বিষয়ে একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর আসবো বিশদ আলোচনায়। দেখুন, এই বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি। 7 ম্যাচে করেছেন মাত্র 75 রান, গড় মাত্র 10.71। এই ম্যাচে বিরাট কোহলির থেকে বড় মানের রানের আশা করছেন সকলেই। অনেকেই মনে করছেন ফাইনালে নিজের ছন্দে ফিরতে পারবেন বিরাট কোহলি, ফলে ম্যাচের রং বদলে দিতে পারেন তিনি। ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা স্পেসার জসপ্রীত বুমরা। যে কোনো উইকেটে তাকে খেলাটা মোটেও সহজ ব্যাপার নয়। বুমরা এখনো পর্যন্ত নিয়েছেন 13টি উইকেট, ইকোনমি রেট মাত্র 4.12। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন জসপ্রীত বুমরা। এই ম্যাচে সকলের নজর থাকবে রোহিত শর্মার ব্যাটের দিকে। তিনি যেভাবে ভারতীয় দলকে শুরুটা দিচ্ছেন, তাতেই অনেকটা এগিয়ে যাচ্ছে ভারত। এই ম্যাচে যদি রোহিত শর্মা তার ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে ম্যাচের রাশ ধরতে পারবে টিম ইন্ডিয়া। এদিনের ম্যাচে সূর্যকুমার যাদবের সাফল্য পাওয়াটা খুব দরকার। যদি সূর্য নিজের ছন্দ দেখাতে পারেন ও তার ব্যাট থেকে একটা ঝোড়ো ইনিংস আসে, তাহলেই অনেকটা এগিয়ে যেতে পারে ভারত। তবে তাকে তার মতো করেই বড় ইনিংস খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এডেন মার্করামের ব্যাটের দিকে নজর থাকবে সকলের। তিনিও ম্যাচে প্রধান প্লেয়ারের ভূমিকা পালন করতে পারেন। মিডল অর্ডারে মার্করাম যতক্ষণ ক্রিজে থাকবেন, ততক্ষণ ভারতীয় শিবিরে আতঙ্ক থাকবে। তবে শুধু মার্করাম নয়, এই তালিকায় রয়েছেন এনরিকো। বাঁহাতি স্পেসারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা রয়েছে, অতীতেও আগে এটা দেখা গিয়েছে। সেই কারণেই এই ম্যাচে অনেকে মনে করেন লম্বা প্রোটিয়াদের বাঁহাতি স্পেসার মার্কো জনসেন এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে বিপদ হয়ে উঠতে পারেন। এই টুর্নামেন্টে ভালো ফর্মে রয়েছেন জনসেন। কাগিসো রাবাদা মোটামুটি ভালো ফর্মেই রয়েছেন। তিনি 8 ম্যাচ খেলে নিয়েছেন 12টি উইকেট, ইকোনমি রেট মাত্র 5.88 রান প্রতি ওভার। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে বেশ ভালো বোলিং করেছেন তিনি। এই ম্যাচটি ঘুরিয়ে দিতে পারেন তিনি। চলতি বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছেন ডিকক। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 8 ম্যাচে 143 স্ট্রাইক রেটে তিনি করেছেন 204 রান। এই ম্যাচে বড় ভূমিকা পালন করতে পারেন দক্ষিণ আফ্রিকার এই উইকেট রক্ষক। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। একেবারে যদি 2007 সালের দিকে তাকানো যায়, তাহলে 2007 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপের এস্টাবলিশমেন্ট ইয়ার বলা যেতে পারে, সেই সময়তে আইসিসির পক্ষ থেকে প্রথম যে ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে ভারত তার খাতা খুলেছিল। 2007 সালে ভারত প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে, এবং তারপরে এখনও পর্যন্ত অনেকগুলো বছর পেরিয়ে গেলেও টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারতের হাতে আসেনি। এবার 2024-এর দিকে পালা। এবার 2009 সালে, এর আগে 2009-এ পাকিস্তান চ্যাম্পিয়ন হয়, 2010 সালে ইংল্যান্ড, 2012 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2014 সালে শ্রীলঙ্কা, 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2021 সালে অস্ট্রেলিয়া, 2022 সালে ইংল্যান্ড। এবার 2024-এর দিকে সবার নজর, পাখির চোখ 2024 টি-20 বিশ্বকাপ ফাইনাল কার হাতে জিততে চলেছে, ভবিষ্যৎ নির্ধারণ করবে আজকের এই ম্যাচ। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে। এখন ঠিক ঘড়ি কাটা 7:37, এবং আর কিছুক্ষণ বাদেই 8টা থেকে শুরু হচ্ছে সেই ফাইনাল ম্যাচ। এবং সেই দিকে তাকিয়ে সমস্ত ভারতের প্রত্যেকটি নাগরিক, তার কারণ ক্রিকেটের দুনিয়াতে
ফাইনাল, বিশ্বকাপ, টি20 এবং ওয়ার্ল্ড কাপের এই যাবতীয় বিষয় অত্যন্ত আবেগপ্রবণ বিষয় এবং প্রত্যেকেই এদিকে মুখিয়ে থাকেন। এবার এটাই দেখার যে এই টি20 বিশ্বকাপ ফাইনালে কার হাতে ওঠে জয়ের ফলক। নজর থাকছে আমাদের একেবারে 8টা থেকে সবার নজর থাকছে টি20 বিশ্বকাপ ফাইনালের দিকে। আপনাদেরকে হিস্ট্রিটা জানানোর চেষ্টা করলাম। এর আগে 2007 সালে ইন্ডিয়া প্রথম ইন্ডিয়া জেতে এবং সেখানে তারপর থেকে প্রায় 17 বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত টি20 বিশ্বকাপ ফাইনালের ট্রফি ভারতের হাতে আসেনি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, একটা বিষয় জানার চেষ্টা করবো, 2007 সাল থেকে যদি দেখা যায়, 2007 সালে জয়ের ফলক উঠেছিল ভারতবর্ষের কাছে, তারপর 17 বছর পেরিয়ে গেল 2024-এ এখন সবাই নজর রেখেছে ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচের দিকে। রিমিক, আমার কথা শোনা যাচ্ছে? একেবারে যে প্রশ্নটা রাখলাম তোমার কাছে, 2007 সাল, তারপরে 17 বছর পেরিয়ে গেল, 2024 সালের দিকে নজর রয়েছে ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচে। এবার 2007 সালের পরে 17 বছর ধরে যে ট্রফি ভারত পায়নি, সেই ট্রফি কি এবার 2024-এ পেতে চলেছে? সবার নজর রয়েছে সেদিকে। রিমিক, দেখো, একদমই অঞ্জন, গোটা দেশ তো বটেই, গোটা ক্রিকেট বিশ্ব কিন্তু আজকে তাকিয়ে আছে টি20 ওয়ার্ল্ড কাপের এই ম্যাচ ফাইনালের দিকে, যেটা বার্বাডোসে হবে ব্রিজটাউনে। অবশ্যই দেখো, যে পারফরমেন্স রোহিত শর্মার দল ইন্ডিয়া টিম এবারে ওয়ার্ল্ড কাপে করে এসছে, টানা 7টা ম্যাচ অপরাজিত, একটা ম্যাচ অ্যাবান্ডান হয়েছে, বৃষ্টির জন্য বাতিল হয়েছে, কিন্তু গত 7 ম্যাচে ভারতীয় দলের যা পারফরমেন্স ছিল তাতে কিন্তু অবশ্যই ফেভারিট হয়ে নামছে এবং টসে জিতে ইতিমধ্যে ইন্ডিয়া ব্যাটিং নিয়েছে। আমাদের দর্শকদের যেটা জানিয়ে দেবো, যে পিচ কিউরেটার, এই ব্রিজটাউনের পিচ কিউরেটার যেটা বলেছেন যে স্পোর্টিং উইকেট, এখানে যেমন প্রচুর রান হবে, ব্যাটসম্যানদের ব্যাটে খুব ভালোভাবে বল আসবে, পাশাপাশি কিন্তু পেসার এবং স্পিনাররাও কিন্তু সাহায্য পাবে। ফলে সেকেন্ড ইনিংসে যখন ইন্ডিয়ার টসে জিতে ব্যাটিং নেওয়াটা একটা বড় অ্যাডভান্টেজ ইন্ডিয়া টিমের কাছে, এবং সেকেন্ড ইনিংসে যখন পিচটা একটু ভাঙবে তখন কিন্তু এই পিচে কিন্তু কুলদীপ যাদব থেকে শুরু করে অক্ষর প্যাটেল, যে দুজন স্পিনার রয়েছে ভারতীয় দলে, যারা দুরন্ত ফর্মে রয়েছে, তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তবে একথাও পাশাপাশি বলে রাখবো অঞ্জন, যে এই ম্যাচটা কিন্তু মোটেও রোহিত শর্মাদের জন্য সহজ হবে না। দেখো, এই সাউথ আফ্রিকা টিমটাও কিন্তু এবারে গত 8টা ম্যাচ অপরাজিত রয়েছে। এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে তারা ফাইনালে উঠেছে। শুধু তাই নয়, টানা 8টা ম্যাচ অপরাজিত থেকে প্রথমবার তারা ফাইনালে উঠেছে। ফলে সাউথ আফ্রিকাও চাইবে তাদের যে চোকার্স তকমা, যে প্রত্যেকটা গত 20, 25, 30 বছর ধরে যদি আমরা আইসিসি টুর্নামেন্টগুলো দেখি, যে চোকার্স তকমা দুরন্ত শুরু করে সাউথ আফ্রিকা, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে যাচ্ছে, কিন্তু তারপরে তারা কোনোদিন ফাইনালে উঠতে পারে না। এইবার যখন তারা ফাইনালে উঠেছে, তারা তো চেষ্টা করবেই এই ইতিহাসের চাকাটাকে বদলানোর জন্য, যে ফাইনালে প্রথমবার উঠে প্রথমবার একটা ওয়ার্ল্ড কাপ, আইসিসির কোনো ট্রফি জেতা, সেটা কিন্তু তারা চাইবেই। এবং যেটা আরও একটা যেটা বিষয় রয়েছে, যেটা মাথায় রাখতে হবে, অবশ্যই রোহিত শর্মা থেকে শুরু করে কোচ রাহুল দ্রাবিড়, এরা সবাই যেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে এটা মাথায় রাখতে হবে, এই যে সাউথ আফ্রিকা টিম, এই সাউথ আফ্রিকা টিমের কিন্তু 8 থেকে 9 জন ক্রিকেটার কিন্তু গত 1-2 মাস আগেই কিন্তু আইপিএলে খেলে গিয়েছে এই ইন্ডিয়ার মাটিতে। ফলে ইন্ডিয়ার যা প্লেয়ার রয়েছেন, যারা আজকে 11 জন যারা খেলবেন, তাদের কিন্তু প্রত্যেকটা শক্তি দুর্বলতা প্রত্যেকের কিন্তু এই সাউথ আফ্রিকার প্লেয়ারদের নখদর্পণে, কেননা তারাই কিন্তু বিভিন্ন দলে আইপিএলের এই 10টা ফ্র্যাঞ্চাইজিতে এই ইন্ডিয়ান ক্রিকেটারদের সঙ্গেই একসঙ্গে কিন্তু আইপিএল খেলেছে, ঠিক 1 থেকে 1.5 মাস আগের ঘটনা। ফলে এই সাউথ আফ্রিকা টিমটাও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেবে, কেননা তারা ভারতীয় উইকেটে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে তারা খেলেছে বা সঙ্গে খেলেছে। ভারতের উইকেট সচরাচর আমরা দেখেছি স্পিন সহায়ক উইকেট হয়, ফলে স্পিনারদের খেলার ক্ষেত্রেও কিন্তু সাউথ আফ্রিকার ক্রিকেটারদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি যদি তোমায় বলি, কুইন্টন ডিকক দীর্ঘদিন ধরে তিনি খেলছেন, মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন, রেজা হেনড্রিক্স রয়েছেন, মার্করাম খেলেন না, কিন্তু দেখো স্টার্স থেকে শুরু করে হেনরি ক্লাসেন, এবারে আইপিএলে কিন্তু দুরন্ত ফর্মে ছিলেন ক্লাসেন। ডেভিড মিলার, তিনি খেলেছেন আইপিএলে, মার্কো জেনসন থেকে শুরু করে কেশব মহারাজ, এবং তুমি যদি পেস অ্যাটাক দেখো, এনব্রিজ নোটতে, কাগিজো রাবাদা, সামসি, এরা প্রত্যেকে কিন্তু আইপিএলে কিন্তু খেলে গেছে 1 থেকে 1.5 মাস আগে ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে তারা খেলেছে বা বিরুদ্ধে খেলেছে। ফলে
ফলে ভারতীয় ক্রিকেটারদের প্রত্যেকটা যে একাদশ, প্রথম একাদশ ভারতীয় দলে, সেই প্রথম একাদশের যে 11 জন ক্রিকেটার, তাদের প্রত্যেকের শক্তি দুর্বলতা সম্বন্ধে কিন্তু এই সাউথ আফ্রিকা দল কিন্তু যথেষ্ট ওয়াকিবহল। সেই জায়গা থেকে দেখলে, যেহেতু ওরা স্পোর্টিং উইকেট আজকে, সেই জায়গা থেকে তুমি যদি দেখো তাহলে কিন্তু লড়াই কিন্তু শেয়ানে হবে। সাউথ আফ্রিকা কিন্তু 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। তবে আবারও বলবো, ক্রিকেট এক বলের খেলা, মাঠে কি হবে সেটা বলা মুশকিল, কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে খাতায় কলমে শক্তির বিচারে তুমি যদি বলো, বা অভিজ্ঞতার বিচারে বলো, বা প্রিপারেশনের দিক থেকে তুমি যদি দাও, তাহলে কিন্তু 19-20 কিন্তু দুটো দলের মধ্যে ফারাক রয়েছে। ফলে একটা উপভোগ্য ফাইনাল হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। ভারতীয় দল যেমন 2007-এর পর আজকে 17 বছর পর আবার একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার চেষ্টা করছে। অবশ্যই আমরা জানি যে 7-8 মাস আগেই কিন্তু ভারত কিন্তু ওডিআই একদিনের বিশ্বকাপে ফাইনালে উঠেও জিততে পারেনি, যা রোহিত শর্মার কাছে বড় সেটব্যাক। রোহিত শর্মাও চাইবে যে ক্যাপ্টেন হিসাবে অন্তত একটা আইসিসি টুর্নামেন্টের ট্রফি জিততে, এই টি-20 ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হতে। পাশাপাশি অঞ্জন আরও একটা কথা মাথায় রাখতে হবে, এই ওয়ার্ল্ড কাপটা যেমন আজকের ফাইনালটা যেমন রোহিত শর্মা মনে প্রাণে চাইছেন, গোটা দেশ মনে প্রাণে চাইছে যে ভারত জিতুক। রোহিত শর্মাও চাইছেন যে তার অধিনায়কত্বে ভারত একটা ওয়ার্ল্ড কাপ জিতুক। পাশাপাশি কিন্তু আরও একজন কিন্তু মনে প্রাণে চাইছেন, যিনি পর্দার আড়াল থেকে রয়েছেন, তার যে চাওয়াটা সেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়। একটা কথা মনে পড়বে তোমার, 2007 ওয়ার্ল্ড কাপ রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন। এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই কিন্তু ইন্ডিয়া টিমকে লিগ পর্ব থেকে হেরে বিদায় নিতে হয়েছিল। একটা মাত্র ম্যাচ জিতেছিল, শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশের কাছে হেরেছিল। গোটা ভারতীয় দলে সেই সময় গ্রেগ চ্যাপেল মডেল নিয়ে দ্বন্দ্ব চলছে, গোটা দলটা মানে ভেঙে চুরমার হয়ে গেছে। সেই জায়গা থেকে ভারতীয় ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথমবার যে গ্রুপ লিগ থেকে ছিটকে গিয়েছিল রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে এই ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে ওয়ার্ল্ড কাপে। তাই রাহুল দ্রাবিড়ও কিন্তু চাইবেন যে তিনি ক্রিকেটার হিসেবে যে সাফল্যটা পাননি, 2011 ওয়ার্ল্ড কাপে রাহুল দ্রাবিড় দলে ছিলেন না, বা টি-20 ওয়ার্ল্ড কাপ 2007-এ যখন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, সেই দলে রাহুল দ্রাবিড় ছিলেন না। কিন্তু এই দলটাই কিন্তু ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড় যেটা পারেননি, কোচ হিসাবেও চাইবেন, কেননা মধুরেণ সমাপয়েত চাইছেন রাহুল দ্রাবিড় এবং তার ভক্তরাও। কেননা আমরা জানি ইতিমধ্যেই কিন্তু রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে তিনি আর ভারতীয় দলের কোচ থাকবেন না। ফলে আজকের ম্যাচটাই সম্ভবত ভারতীয় কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ হতে চলেছে। এরপরে নতুন কোচ আসবে। তাই শেষ ম্যাচে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সেই ম্যাচে কিন্তু ভারতকে, দেশকে ওয়ার্ল্ড কাপ জেতাতে রাহুল দ্রাবিড়ও কিন্তু মনে প্রাণে সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করে রয়েছেন। যতটা রোহিত শর্মা চাইছেন, তা রাহুল দ্রাবিড় কিন্তু বলতে গেলে একদম মেঘে ঢাকা তারার মতো আমরা ভারতীয় ক্রিকেটে দেখেছি যে তিনি অনেক ইম্পর্টেন্ট ইনিংস খেলেছেন, প্রচুর সেঞ্চুরি করেছেন, ভারতকে বাঁচিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি যে সমস্ত ম্যাচগুলোতে খেলেছেন সেই সমস্ত ম্যাচগুলোতে দেখা যাবে কি 96 সালে ইংল্যান্ডে সৌরভ গাঙ্গুলির ডেবিউ, মানে অভিষেক টেস্ট হোক, সেখানেও কিন্তু রাহুল দ্রাবিড় দুরন্ত রান করেছিলেন, কিন্তু সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরিতে ঢাকা পড়ে গেছিল। 1999 ইংল্যান্ড বিশ্বকাপে টনটনের মতো রাহুল দ্রাবিড়ের সৌরভ গাঙ্গুলির 183 রানে ঢাকা পড়ে গেছিল রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে যখন রাহুল দ্রাবিড়ের শেষ সিরিজ, সেখানেও কিন্তু রাহুল দ্রাবিড় দুরন্ত খেলেছেন। ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লক্ষণের ঐতিহাসিক 281-তে কিন্তু ঢাকা পড়ে গেছিল রাহুল দ্রাবিড়ের 150 রানের ইনিংস। ফলে মেঘে ঢাকা তারার মতো ভারতীয় ক্রিকেটে রয়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়। ওয়ার্ল্ড কাপ পায়নি, তার মতো একজন ওই লেভেলের ক্রিকেটার যিনি ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, যেটা সমস্ত ক্রিকেটারের স্বপ্ন থাকে, সমস্ত খেলোয়াড়ের স্বপ্ন থাকে। তাই আজকে রাহুল দ্রাবিড়ও কিন্তু মনে প্রাণে চাইছেন যে এই ম্যাচটা, আজকের ম্যাচটা তিনি জিততে, ভারতীয় দলের সদস্য হিসেবে একজন তিনি ভারতকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে একটা আইসিসি টুর্নামেন্ট জয়ের শরিক হয়ে তার কোচিং কেরিয়ারটা আপাতত শেষ করতে। কিন্তু আবারও বলছি অঞ্জন, এই ম্যাচ কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে ভারতীয় দলের কাছে, তাতে কোনো সন্দেহ নেই। কেননা স্পোর্টিং উইকেট, সাউথ আফ্রিকা দলেও এমন কয়েকজন ব্যাটসম্যান রয়েছে, ডিকক থেকে শুরু করে ক্লাসেন, তোমার মিডল অর্ডারে এডেন মার্করাম, অধিনায়ক এডেন মার্করাম রয়েছেন, একাধিক ডেভিড মিলারের মতো ঘাতক ক্রিকেটার রয়েছেন যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের কাছে কঠিন চ্যালেঞ্জ, এবং ভারতের কাছে কিন্তু একটা খুব অস্বস্তির জায়গা রয়েছে, সেটা হচ্ছে শিবম দুবের পারফরমেন্স খুব হতাশাজনক। প্রচুর সমালোচনা হয়েছে কেন রিঙ্কু সিং এর মতো আইপিএলে দুরন্ত পারফর্ম করা ক্রিকেটারকে বসিয়ে রাখা হচ্ছে।
একদমই শিবম দুবে এই একটা জায়গা কিন্তু ভারতীয় দলে খুব উইক পয়েন্ট রয়েছে, যে একজন ব্যাটসম্যান কিন্তু ফর্মে নেই। পাশাপাশি যেটা ভারতীয় দলের আজকে মাঠে নামার আগে আর 15-20 মিনিট পর ভারতীয় দল মাঠে নামবে খেতাব জেতার লড়াইয়ে, কিন্তু তার আগে সব থেকে বড় চিন্তার কারণ শিবম দুবের থেকে, সেটা হচ্ছে বিরাট কোহলির ব্যাটে রান না থাকা। গত 7টা ম্যাচে যদি তুমি দেখো, বিরাট কোহলি মাত্র 73 রান করেছেন 7 ম্যাচে, যেটা সাম্প্রতিক অতীতে কিন্তু বিরাট কোহলির পরিসংখ্যানে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এটা বিরল ঘটনা যে এই রকম ব্যাট প্যাচ চলছে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের, ওই স্ট্রেচারের ব্যাটসম্যান ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে, সেখানে 7টা ম্যাচ বিরাট কোহলি ব্যাট করে ফেলেছেন, 2টো 0 করেছেন, ডাক করে আউট হয়েছেন, এবং তার 7 ম্যাচে রান হচ্ছে 73, 10-এর একটু বেশি। কিন্তু আবার সমালোচকরা কিন্তু তুমি জানো যে খেলার মাঠে প্রচুর কুসংস্কার থাকে, প্রচুর পরিসংখ্যান থাকে। তারপর অনেকে আবার 83 বিশ্বকাপের কথা তুলনা করছেন। 83 বিশ্বকাপেও এইরকম গোটা লিগ পর্যায়ের ম্যাচে সুনীল গাভাস্করের খারাপ ফর্ম ছিল, তারপরেও 83 বিশ্বকাপ ভারত জিতেছিল। তেমনি বিরাট কোহলির ক্ষেত্রে বলছে, কিন্তু যতই পরিসংখ্যান বা যতই কুসংস্কারের বিষয় আসুক, কিন্তু এই দুটো জায়গা কিন্তু আজকে রোহিত শর্মা থেকে শুরু করে রাহুল দ্রাবিড় এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টকে কিন্তু যথেষ্ট চিন্তায় রাখবে, যে বিরাট কোহলির ফর্মে না থাকা, আর হচ্ছে শিবম দুবে যাকে অনবরত সুযোগ দিয়ে গেছে ওয়ার্ল্ড কাপে। এরম সুযোগ আসে না, একটা প্লেয়ার এত সুযোগ পেয়েছে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে, তারপরেও নিজেকে প্রমাণ করতে পারেনি। অথচ এই শিবম দুবে কিন্তু আইপিএলে কিন্তু যথেষ্ট সফল ক্রিকেটার। সেইভাবে তুমি যদি দেখো ঋষভ পান্ত কিন্তু শুরু করছেন ভালো, কিন্তু বড় ইনিংস খেলতে পারছেন না। শুরুতেই যদি 1-2 উইকেট ইন্ডিয়া হারিয়ে ফেলে, তাহলে কিন্তু এই সাউথ আফ্রিকা দল কিন্তু ইন্ডিয়াকে চতুর্দিক থেকে সারাশি আক্রমণ করবে, চেপে ধরবে। যে জিনিসটা আমরা দেখেছিলাম ঠিক আজ থেকে 6-7 মাস আগে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যে শুরুর দিকে বেশ কিছু উইকেট হারিয়ে ইন্ডিয়া চাপে পড়ে গেছিল, তারপরে রান তুলতে পারেনি, যথারীতি ইন্ডিয়াকে হারতে হয়েছিল ফাইনালে। ফলে তার পুনরাবৃত্তি কিন্তু মনে প্রাণেও চাইছেন না রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি। তবে আজকে যদি ভারত যেহেতু ব্যাটিং নিয়েছে, উইকেট স্পোর্টিং উইকেট, ব্যাটসম্যানরা শুরুতে ব্যাট করলে ভালো রান পাবেন। বার্বাডোসের যিনি পিচ তিনিও বলেছেন যে শুরুতে যারা ব্যাট করবে প্রচুর রান করতে পারবে, ভালো রান উঠবে। পাশাপাশি যেহেতু বৃষ্টি হয়েছে, একটা ময়েশ্চারের ভাব থাকবে, তাই প্রথম দিকে হয়তো পেস বোলাররা একটু সুবিধা পাবে। সেই জায়গায় যদি প্রথম 3-4টে ওভার রাবাডা, নর্জে এদেরকে যদি একটু এদেরকে যদি একটু সামলে খেলতে পারেন রোহিত শর্মারা উইকেটটা বাঁচিয়ে, তাহলে কিন্তু পরের দিকে এই ভারতীয় দল কিন্তু প্রচুর রান করতে পারবে। কারণ তোমায় আমি বলি, আফগানিস্তান ম্যাচটাও কিন্তু এই বার্বাডোসেই খেলেছিল, গ্রুপ লিগের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে, সেখানে কিন্তু 181 রান করেছিল ভারত। সূর্যকুমার যাদব অসাধারণ ব্যাট করেছিল। আবার তুমি যদি দেখো কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা উইকেট পেয়েছিল, 2টো স্পিনার 4টে উইকেট পেয়েছিল, প্লাস আর্শদীপ এবং বুমরা ভারতীয় 2 পেসারও কিন্তু উইকেট পেয়েছিল। ফলে স্পোর্টিং উইকেট, সেই জায়গায় দাঁড়িয়ে যখন টসে জিতে ব্যাটিং নিয়েছে ভারত, ভাগ্য ভালো, টস ভাগ্য রোহিত শর্মার, সেইটাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে। প্রথম 1-2 ওভার উইকেটের যে আর্দ্রতা রয়েছে, বল একটু নড়াচড়া করবে, যেহেতু বৃষ্টি হয়েছে, গত 2 দিন ধরে এখানে বার্বাডোসে বৃষ্টি হচ্ছে, ফলে উইকেটে প্রথম দিকে একটু বল সুইং করবে, সেইটা যদি সামলাতে পারে, এবং রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে কিন্তু আজকে দায়িত্ব নিতে হবে। কেননা তুমি যদি দেখো এই দল হতে পারে, শোনা যাচ্ছিল যে এই শনিবার দিন এই ম্যাচ না হয়ে একদিন পিছিয়েও যেতে পারে, এমনটাও শোনা গিয়েছিল রিমিক। একদমই দেখো, যে কোনো আইসিসি টুর্নামেন্টে, ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট বা যে কোনো বড় আইসিসি টুর্নামেন্টে কিন্তু সবসময় একটা রিজার্ভ ডে রাখা হয়। সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে ফাইনালেও রিজার্ভ ডে রাখা আছে। তবে যা ফোরকাস্ট আছে, যেটা আমরা জানতে পারছি, যে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে বৃষ্টি আসলেও আসতে পারে, তাতে ম্যাচ বাতিল হবার সম্ভাবনা কম। তবুও রিজার্ভ ডে রাখা হয়েছে। ধরো আজকে গোটা 20 ওভার ইন্ডিয়া ব্যাট করার পর তারপরে বৃষ্টি নামবে, তাহলে কিন্তু খেলাটা আগামীকাল আবার কিন্তু পরে রিজার্ভ ডে রাখা হয়েছে। আগামীকাল কিন্তু সেখান থেকেই আবার সাউথ আফ্রিকা ব্যাট শুরু করবে। ফলে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম, যেহেতু রিজার্ভ ডে রয়েছে, ম্যাচের ফলাফল আশা করা যায়। তবে আবারও বলছি, ক্রিকেট অনিশ্চয়তার খেলা এবং আবহাওয়া অনিশ্চয়তার, কেননা এই সাক্ষী ইন্ডিয়া কিন্তু হয়েছে। আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগেও, যখন সৌরভ গঙ্গোপাধ্যায় ক্যাপ্টেন ছিল, ইন্ডিয়ার সঙ্গে পরপর 2 দিন
বীরেন্দ্র সেহবাগ দুরন্ত ব্যাট করার পরও দুরন্ত শুরু করার পরও পরপর দুদিন বৃষ্টির জন্য কিন্তু যুগ্ম চ্যাম্পিয়ন হতে হয়েছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে যুগ্ম চ্যাম্পিয়ন করতে বাধ্য হয়েছিল আইসিসি। ফলে সেই দিকটা আমরা ইতিবাচক দিকটাই ভাববো, কারণ আমরা সবাই চাইবো যে রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপ জিতুক। রোহিত শর্মা আইপিএলের অন্যতম সফল অধিনায়ক, মুম্বাইকে 3 থেকে 4টে 5টা আইপিএল ট্রফি দিয়েছে, সেই রোহিত শর্মা একটা ওয়ার্ল্ড কাপ জিতুক, সেটা আমরা যেমন সবাই চাইছি। পাশাপাশি আমরা এটাও চাইছি যে রাহুল দ্রাবিড় তার কোচিংয়ে একটা ভারত কাপ জিতুক, তার যাতে পোয়েটিক জাস্টিস হয়, ফেয়ারওয়েলটা খুব ভালোভাবে হয়। তবে তোমায় যে কথাটা বলছিলাম, এই ভারতীয় দলে কিন্তু ব্যাটিং লাইন আপের দিক থেকে তুমি যদি দেখো সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার দুজনই কিন্তু ওপেন করতে নামবে, সেটা হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ফলে এই দুজনকে আজকে কিন্তু বাড়তি দায়িত্ব নিয়ে কিন্তু ব্যাটিংয়ে শুরুটা করতে হবে। যদি তারা 8 থেকে 10 ওভার টিকে যেতে পারে এই ওপেনিং জুটিটা, তাহলে কিন্তু নিঃসন্দেহে সাউথ আফ্রিকার কাছে সব ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে। কারণ এই দুজন যে স্টাইলে ব্যাট করেন, রোহিত শর্মা আমরা দেখেছি এর আগে অস্ট্রেলিয়ার ম্যাচের দিনও দেখেছি এবং গত কয়েকটা ম্যাচও দেখেছি রোহিত শর্মা কি ধ্বংসাত্মক ফর্মে রয়েছেন। রোহিত শর্মা যদি সেই ফর্মটা ধরে রাখতে পারেন এবং বিরাট কোহলি যদি ব্যাট প্যাচটা কাটিয়ে, কারণ দেখো বিরাট কোহলির মতো ক্রিকেটার সবসময় বিগ ম্যাচ ক্রিকেটার এরা, যেহেতু এটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, বিরাট কোহলি নিজেও জানে যে তার থেকে দলের প্রত্যাশাটা কী। ফলে বিরাট কোহলি গ্রুপ লিগের ম্যাচগুলোতে কী করেছে সেটা ভুলে গিয়ে এরা চরম পেশাদার ক্রিকেটার। ফলে গ্রুপ লিগের ম্যাচে তার কী ফলাফল হয়েছে, তার কী পারফরমেন্স, সেটা এরা ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারবে। এবং বিরাট কোহলি জানে যে কোন মঞ্চে তাকে উদাহরণ রয়েছে। ফলে আজকে কিন্তু তারপরেই সেই মহারহ বা বলা যেতে পারে সেই মহাসংগ্রাম চলবে, যেখানে ভারতের ফলকে নতুন কোনো মাইল ফলক তৈরি হয় কিনা সবার নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ তোমাকে রিমিক। টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচে কে আসল বাজিটা মারে সেদিকে নজর থাকবে আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। আপাতত নিশ্চিত বিদায়, নজর রাখছিলেন আপনারা ট্রাইব টিভিতে, বেঙ্গল এক্সপ্রেস দেখছিলেন।